নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আলু আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা খাস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই চটপটা মশলাদার হয় এটা, খেতে টক ঝাল মিষ্টি স্বাদের হবে। রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হবে। বিশাল কিছু তামঝাম নাই, খুব অল্প সময় তৈরি হয়ে যাবে, খুব সুন্দর লাগে। আম দিয়ে হলেও রেসিপিটা কিন্তু খুব খাস হবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। যেহেতু আম দিয়ে তৈরি হবে তাই আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমটা বাজার থেকে কিনে আনার পর 3 থেকে 4 ঘন্টার মতো আমি ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। কেটে নিলাম। এবার এটা খোলাগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন, যেটাতে আপনার সুবিধা হবে। আমগুলো ছাড়িয়ে নেবেন, খোলাগুলো ছাড়িয়ে নেবেন। আর যতটা আলু দেবেন, মানে 1 কিলো যদি আলু দেন তাহলে 250 একটু কম বেশি আম দেবেন, তাহলে স্বাদটা টেস্টটা সুন্দর আসবে। আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি আমি, খোলাগুলো ছাড়িয়ে এবার কেটে নেব। বীজটা বার করে একটু ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি বড় হবে না, আবার একদম ছোট ছোটও হবে না। সব আমগুলো এভাবে দেখুন এরকম বড় বড় টুকরো করেছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। একটা বাটির মধ্যে আমগুলো নিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তাহলে আমের টক ভাবটাও একটু কমে যাবে। আর অনেক সময় কাঁচা আম তো একটু কষা ভাবও থাকে, সেটাও কমে যাবে যদি থাকে। সব আমে থাকে না, কিছু কিছু আমে থাকতে পারে, ওটাও কমে যাবে। ঢাকা দিয়ে আমি এটা রেখে দিলাম। এখানে আমি আলু ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছি জলের মধ্যে। এরকম সাইজে করেছি, একদম ছোট ছোট করবেন না। এর থেকে আপনারা চাইলে ডুমো ডুমো শেপেও কাটতে পারেন, ডাইস শেপে, কিন্তু একদম ছোট ছোট করবেন না, তাহলে রেসিপিটা ভালো আসবে না। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে একবারও করতে পারেন। আলুগুলো একটু ভেজে নিলে তরকারির টেস্টটা একটু ভালো আসবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এটা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নেব। তরকারিটা খুবই টেস্টি হয়, চটপটা মশলাদার হয়, অথচ তেমন কিছু মশলাও থাকে না। সম্পূর্ণ নিরামিষই, পেঁয়াজ কাটা রসুন ছাড়ানো মশলা বাটা এরকম কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি হবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে যাবে। আলুগুলো ভেজে নিয়েছি, একটু লাল লাল কালার হয়ে যাবে সারফেসগুলো, উপর নিচে সারফেসে। দেখুন আলুগুলো তুলে নেব। মিডিয়াম ফ্লেমেই এটা ভেজে নেব। হালকা হালকা লাল লাল কালার আসছে। একটু ভেজে নিলে না তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। একটু আলুগুলো ভেজে এবার তুলে নেব। আর একটু তেল ছিল, ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম। অবশ্যই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। আলুটা মিডিয়াম ফ্লেমে ভেজে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম লো ফ্লেমে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নের সঙ্গে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করব। তার মধ্যে আমি 4 থেকে 5 চামচের মতো দই নিয়েছি, টক দই, তবে দইটা যেন খুব টক না হয়। তার মধ্যে 1 চামচের মতো হলুদ নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা বা রেড চিলি পাউডার, অল্প একটু চিনি দিলাম, 1-2 পিঞ্চের মতো চিনি দিলাম, আর হিং দিলাম 1/2 চামচের মতো। আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। অল্প একটু গোলমরিচ দিলাম 1/2 চামচের মতো। ভালো করে এটা
মিশিয়ে নেব, একটা পেস্ট, স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন এরকম হয়েছে এটা। আলু যেটা ভাজছিলাম ফোড়ন দিয়ে তার মধ্যে এটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই দেওয়া আছে, করা আছে। এই মশলাটা দিয়ে সুন্দরভাবে এটা কষিয়ে নেব। ভালো করে প্রথমে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। লো ফ্লেমে এটা একটু কষিয়ে নেব, সুন্দর কালার আসবে, মশলা থেকে তেলও ছাড়তে লাগবে, তাহলে কষানোটা সুন্দর হবে। খুবই মজাদার চটপটা হয়, একবার বানালে আপনার বারবার বানাতে মন হবে। এখানে 1 ইঞ্চির মতো আমি আদা দিলাম, গ্রেট করে দিলাম, তবে আদাটা না দিলেও হয়, না দিলেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে আদা দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গরম জল এর মধ্যে দিয়ে দেব। নিরামিষের দিনে আমাদের সবসময় চিন্তা থাকে কি বানাবো, তার মধ্যে যদি অতিথি এসে যায় তাহলে তো সেই চিন্তা আরও দ্বিগুণ হয়ে যায়। বাড়িতে অতিথি এলে নিরামিষের দিনে এটা বানিয়ে দিতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অতিথি আপনাকে রেসিপি জিজ্ঞাসা করে যাবে, প্রশংসা তো করবেই, সঙ্গে রেসিপিও জিজ্ঞাসা করে যাবে। আর বাড়ির লোকের তো কথাই নেই, সবাই বারবার বানাতে বলবে। গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটতে দেবো। একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দেবো। আলুটা একটু সেদ্ধ হবে। আলুটা তবে পুরো সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করব। অন্য গ্যাসে আমি ওভেনটা জ্বালিয়ে একটা প্যান বসিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে, জিরে সর্ষে ধনে, 1 চামচ মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা কালার আসবে না, হালকা একটু গন্ধ আসবে, সেরকম পর্যায়ে পর্যন্ত একটু রোস্ট করে নেব মশলাটা। বাড়ির লোকেরাও খেতে খুব পছন্দ করবে, আর আপনারও বানাতে ভালো লাগবে, কারণ পেঁয়াজ কাটা, রসুন ছাড়ানো বা আদা পেঁয়াজ রসুনের পেস্ট বানানো, ওইসব কোনো ঝামেলা নেই। হালকা ফুলকা এসব মশলা আমাদের ঘরে সবসময়তেই থাকে মোটামুটি। একটা দুটো যদি না থাকে স্কিপ করতে পারেন, এমন কিছু অসুবিধা হবে না। তবে এই স্বাদটা পেতে হলে এভাবে বানালে ভালো লাগে। গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটা একটা পাউডার তৈরি করে নেব। খুব সুন্দর ফ্লেভার আসছে, অবশ্যই কিন্তু তেজপাতাটা দেবেন, মশলাটার খুব সুন্দর। রেসিপিটার এই মশলাটাই গেম চেঞ্জারের কাজ করবে, মশলাটা দুর্দান্ত, খুব সুন্দর ফ্লেভার আসছে। ঢাকা খুলে নিলাম। আলুটা দেখুন পুরো সেদ্ধ করব না, 80% মতো এটা সেদ্ধ হবে। আর আম যেটা নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা এই সময় দিয়ে দেব। 1 কিলো আম নিলে 250-র আশেপাশে মতো, 1 কিলো আলু নিলে 250-র আশেপাশ মতো আম নেবেন। আমগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো, আমগুলো সেদ্ধ হবে। ঢাকা খুলে নিলাম 1 মিনিট পরে। আমগুলো সেদ্ধ হয়ে যেন গলে না যায়, তবে সেটা ভালো লাগবে না। আম যেহেতু টক হবে, তার জন্য টকের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 3 চামচের মতো গুড় দিলাম। আপনি চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড়ের পরিমাণটা অতিরিক্ত দেবেন না, যেন একদম মিষ্টি না হয়ে যায়। আম যেহেতু টক, সেই টকটাকে কাটাবার জন্য হালকা একটু মিষ্টি হবে এরকমই। খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। এটা একদম স্পাইসি টক ঝাল হালকা মিষ্টি মতো হবে। আম আছে বলে খুব বেশি গুড় দেবেন না, আমের টকটা বুঝে অল্প একটু পরিমাণ মতোই গুড় দেবেন, খুব বেশি মিষ্টি যেন না হয়ে যায়। আমি এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর যে মশলাটা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মতো মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে অসম্ভব সুন্দর গন্ধ বেরোবে, খেতেও এটার জন্য দুর্দান্ত লাগে। এটা না খুব বেশি মিষ্টি হবে,
না বেশি টক হবে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করুন। আমটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমটা দেখুন সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, যাতে আমটা গলে না যায় সেটা খেয়াল রাখবেন। গলে গেলে ভালো লাগবে না। আলুগুলো এই জন্য একটু বড় বড় কেটেছি, ছোট ছোট কাটলে একদম আলুগুলো গলে যেত, কারণ আম সেদ্ধ হতে হতে তাহলে আবার আলু গলে যেত। তাই একটু বড় শেপে আলুগুলো কাটলে আলুও গোটা গোটা থাকবে আর আমও গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন, তবে আমি একটু মাখা মাখা রেখেছি। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে এটা সার্ভ করব। তবে এটা গরম গরম খাবার থেকে না, ঠান্ডা হওয়ার বানানোর 3-4 ঘন্টা পরে বেশ সুন্দর এটা মজে যাবে, তখন খেতে বেশি ভালো লাগে। যদি আপনি ডিনারে খান তাহলে দুপুরে বা সন্ধ্যেতে বানিয়ে নেবেন আর তারপরে খাবেন ডিনারে, খেতে খুব ভালো লাগবে। আর যদি ব্রেকফাস্টে করেন তাহলে আগের দিন রাত্রিবেলা বানিয়ে রাখবেন, খেতে খুব ভালো লাগে। টক ঝাল মিষ্টি স্বাদের আম, আলু আর আম দিয়ে খাস এই তরকারি দুর্দান্ত স্বাদ হয়। একবার বানালে আপনার বারবার বানাতে মন হবে। আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, আমার ভিডিও প্রথম দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। আর বানিয়ে আপনার কেমন লাগলো আপনার অনুভব আমার সঙ্গে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। স্পাইসি মশলাদার তেমন কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর মশলাদার টক ঝাল মিষ্টি স্বাদের এই তরকারি খেতে খুব ভালো লাগে। আম তরকারি কিন্তু খাস লাগে, খেতে খুব খাস লাগবে। লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত তো লাগবেই, তবে রুটির সঙ্গেও মন্দ লাগবে না। একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। বাড়ির লোকে তো পছন্দ করবেই, বারবার বানাতে বলবে। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি। আলু আর আম দিয়ে এই খাস নিরামিষ তরকারি একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে, বানাতে খুব বেশি টাইমও লাগে না। তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।